আচ্ছা, বৃষ্টির দিনে এই রকম ভেজিটেবল খিচুড়ি হলে কেমন হয়? আর এই খিচুড়ি যে কোনো মাছ মাংসকে কিন্তু ফেল করিয়ে দেবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ঘরে যা যা সবজি ছিল সেগুলোই, যেমন আলু, গাজর, বিনস, কুমড়ো আর মটরশুঁটি। প্রথমেই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে তো রেখে দিয়েছি। এবার মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে হাফ সিদ্ধ করে নেব। ডালগুলোকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এবার একটা কড়াইতে তেল দিয়ে সব কেটে রাখা সবজিগুলোকে এক এক করে হালকা করে ভেজে নামাবো। সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভেজে নামাতে হবে। এই তো আমার সব সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ভাজা তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা আদা, জিরে আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মটরশুঁটি গুলো দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে হালকা করে আবারও একটু মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর সাথে সেই হাফ সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো সব এর মধ্যে অ্যাড করে দেব। এবার সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দেব। এবার সবকিছুকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর খিচুড়ি কিন্তু সবসময় একটা খুন্তির মাধ্যমে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন পুরোপুরি সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, কারণ খিচুড়িটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যাবে। এবার সব শেষে 1 চামচ ঘি আর তার মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তোমরাও চেষ্টা করবে খিচুড়ির ঘনত্বটা ঠিক এই রকম রাখার, না হলে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো জমাট বেঁধে যাবে। আবারও ওপর থেকে সামান্য ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর আজকের খিচুড়িটা আমি সার্ভ করেছিলাম গরম গরম বেগুনির সাথে। আর বিশ্বাস করো, বৃষ্টির দিনে এটা খেতে জাস্ট অমৃত লেগেছিল। মাছ মাংস পুরোপুরি এর কাছে হার মেনে যাবে। তোমরা একবার অন্তত বাড়িতে এইভাবে ভেজিটেবল খিচুড়িটা ট্রাই করো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। যে খিচুড়ি পছন্দ করে না সেও চেটে পুটে খাবে। আর তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকো আর যদি আমাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে।